নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটি হিস্ট্রি এসএলএসটি 60টি প্রশ্নের মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে উত্তর হবে ডি, লোথাল শতদ্রু। লোথাল শতদ্রু এই জোড়াটি সঠিক নয়। তার মানে বাকি যে কয়টি জোড়া আছে, মানে মহেঞ্জোদারো সিন্ধু, হরপ্পা রাভি, কালীবঙ্গান ভোগাবর, এই সবকটি সঠিক, কিন্তু লোথাল শতদ্রু এই জোড়াটি সঠিক নয়। পরের প্রশ্ন, কোনটি বেদ বা শ্রুতির অংশ নয়? এখানে উত্তর হবে বি, পুরাণ। পুরাণ বেদ বা শ্রুতির অংশ নয়। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? এখানে উত্তর হবে বি, লুম্বিনীতে। গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, ধর্মপালের ব্রাহ্মণ প্রধানমন্ত্রীর নাম ছিল? এখানে উত্তর হবে বি, গর্গ। গর্গ ধর্মপালের ব্রাহ্মণ প্রধানমন্ত্রীর নাম ছিল। পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে রাজত্বকারী বংশ ছিল? এখানে উত্তর হবে সি, নন্দ। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে রাজত্বকারী বংশ ছিল নন্দ। পরের প্রশ্ন, ভারত থেকে দাস রপ্তানি নিষিদ্ধ করেন? এখানে উত্তর হবে ডি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক ভারত থেকে দাস রপ্তানি নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় উদ্যোগে সেচ ব্যবস্থা প্রবর্তন করেন? এখানে উত্তর হবে এ, গিয়াসউদ্দিন তুগলক। রাষ্ট্রীয় উদ্যোগে সেচ ব্যবস্থা প্রবর্তন করেন গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন, কার শাসনকালে তৈমুর লং ভারত আক্রমণ করেন এবং দিল্লি লুণ্ঠন করেন? এখানে উত্তর হবে এ, নাসির উদ্দিন মাহমুদ তুগলক। নাসির উদ্দিন মাহমুদ তুগলকের শাসনকালে তৈমুর লং ভারত আক্রমণ করেন এবং দিল্লি লুণ্ঠন করেন। পরের প্রশ্ন, বিখ্যাত পারসিক উৎসব নৌরজ প্রবর্তন করেন? এখানে উত্তর হবে এ, বলবন। বিখ্যাত পারসিক উৎসব নৌরজ প্রবর্তন করেন বলবন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন? এখানে উত্তর হবে বি, বাবর। কৃষ্ণদেব রায় মুঘল শাসক বাবরের সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয়? এখানে উত্তর হবে বি, ঠাট্টায়। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয় ঠাট্টায়। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান বন্যা দুর্গতদের ত্রাণের জন্য প্রথম ফেমিন কোড প্রবর্তন করেন? এখানে উত্তর হবে এ, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক বন্যা দুর্গতদের ত্রাণের জন্য প্রথম ফেমিন কোড প্রবর্তন করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে দিল্লির 4 জন সুলতানের শাসনের সাক্ষী ছিলেন? এখানে উত্তর হবে এ, আমির খসরু। আমির খসরু দিল্লির 4 জন সুলতানের শাসনের সাক্ষী ছিলেন। পরের প্রশ্ন, আবুল ফজলের আইনি আকবরী কোন ভাষায় রচিত? এখানে উত্তর হবে বি, ফার্সি। আবুল ফজলের আইনি আকবরী ফার্সি ভাষায় রচিত। পরের প্রশ্ন, মুঘল আমলে ঝরোখা দর্শন প্রবর্তন করেন? এখানে উত্তর হবে বি, আকবর। মুঘল আমলে ঝরোখা দর্শন প্রবর্তন করেন আকবর। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? এখানে উত্তর হবে ডি, গুরু তেগ বাহাদুর। ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। পরের প্রশ্ন, কিতাব ই নৌরস গ্রন্থটির রচয়িতা?
এখানে উত্তর হবে সি দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ কিতাব-ই নৌরস গ্রন্থটির রচয়িতা। পরের প্রশ্ন, শিবাজি প্রথম যে দুর্গটি দখল করেন? এখানে উত্তর হবে বি তোরনা। শিবাজি প্রথম তোরনা দুর্গটি দখল করেন। পরের প্রশ্ন, কোন পেশোয়া হিন্দু পাতশাহী নীতি থেকে সরে আসেন? এখানে উত্তর হবে ডি বালাজি বাজিরাও। পেশোয়া বালাজি বাজিরাও হিন্দু পাতশাহী নীতি থেকে সরে আসেন। পরের প্রশ্ন, 1681 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মেবারের রানা হিসেবে যাকে স্বীকৃতি দেন? এখানে উত্তর হবে এ জয়সিংহ। 1681 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মেবারের রানা হিসেবে জয়সিংহকে স্বীকৃতি দেন। পরের প্রশ্ন, বাংলায় মালজামিনী ব্যবস্থার প্রবর্তন করেন? এখানে উত্তর হবে সি মুর্শিদ কুলি খাঁ। বাংলায় মালজামিনী ব্যবস্থার প্রবর্তন করেন মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা কার কাছে পরাজিত হয়? এখানে উত্তর হবে বি আহমদ শাহ আবদালী। আহমদ শাহ আবদালীর কাছে মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয়। পরের প্রশ্ন, অযোধ্যার কোন নবাব আত্মহত্যা করেন? এখানে উত্তর হবে বি সাদত খাঁ। সাদত খাঁ যিনি অযোধ্যার নবাব ছিলেন তিনি আত্মহত্যা করেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন? এখানে উত্তর হবে এ দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন? এখানে উত্তর হবে বি লর্ড বেন্টিঙ্ক। লর্ড বেন্টিঙ্ক ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, আমিনি কমিশন গঠিত হয়? এখানে উত্তর হবে ডি 1776 খ্রিস্টাব্দে। 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লেখেন? এখানে উত্তর হবে বি রমেশচন্দ্র দত্ত। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লেখেন রমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, ভারতে প্রথম সম্পদের নির্গমন তত্ত্বটি প্রচার করেন? এখানে উত্তর হবে এ দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ভারতে প্রথম সম্পদের নির্গমন তত্ত্বটি প্রচার করেন। পরের প্রশ্ন, যে রিপোর্টের ভিত্তিতে ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে প্রণীত হয়? এখানে উত্তর হবে বি সাইমন কমিশন। সাইমন কমিশনের ভিত্তিতে ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে প্রণীত হয়। পরের প্রশ্ন, কোন সন্ধির শর্তস্বরূপ টিপু সুলতান তার দুই পুত্রকে ইংরেজদের কাছে জামিন রাখতে বাধ্য হন? এখানে উত্তর হবে বি শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্তস্বরূপ টিপু সুলতান তার দুই পুত্রকে ইংরেজদের কাছে জামিন রাখতে বাধ্য হন। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয়? এখানে উত্তর হবে ডি 18 জুলাই। 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয়। পরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম? এখানে উত্তর হবে এ প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন? এখানে উত্তর হবে বি 1835 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরের প্রশ্ন, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? এখানে উত্তর হবে এ
1857 খ্রিস্টাব্দ। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠন করেছিলেন? এখানে উত্তর হবে বি, চৈতু পাণ্ডে। চৈতু পাণ্ডে উত্তরপ্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠন করেছিলেন। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকারের ব্যবহৃত ভাষা ছিল? এখানে উত্তর হবে এ, হিন্দুস্তানি। আজাদ হিন্দ সরকারের ব্যবহৃত ভাষা ছিল হিন্দুস্তানি। পরের প্রশ্ন, সত্যাগ্রহ নীতিটি গান্ধীজি প্রথম কোথায় প্রয়োগ করেছিলেন? এখানে উত্তর হবে ডি, দক্ষিণ আফ্রিকায়। সত্যাগ্রহ নীতিটি গান্ধীজি প্রথম দক্ষিণ আফ্রিকায় প্রয়োগ করেছিলেন। পরের প্রশ্ন, কোন ব্যক্তি সুভাষচন্দ্র বসুকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলে উল্লেখ করেছেন? এখানে উত্তর হবে এ, গান্ধীজি। গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় 1919 খ্রিস্টাব্দে ড্যাশ। দেখো এখানে তারিখটি চেয়েছে। এখানে উত্তর হবে সি, 13 এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। পরের প্রশ্ন, দেখো আরও একটি প্রশ্ন একই রকম, এখানে তারিখটি চেয়েছে। বঙ্গভঙ্গ কার্যকরী হয় 1905 খ্রিস্টাব্দে, আমরা সবাই জানি, কিন্তু তারিখটি কত? বঙ্গভঙ্গ কার্যকরী হয় 1905 খ্রিস্টাব্দের, এখানে উত্তর হবে সি, 16 অক্টোবর। বঙ্গভঙ্গ কার্যকরী হয় 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। পরের প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এখানে উত্তর হবে ডি, 25 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দ। 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? এখানে উত্তর হবে এ, 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দ। 2 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরের প্রশ্ন, কোন দেশের সরকার সুভাষচন্দ্রের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভার অর্পণ করেন? এখানে উত্তর হবে এ, জাপান। জাপান দেশের সরকার সুভাষচন্দ্রের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভার অর্পণ করেন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন? এখানে উত্তর হবে সি, বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এখানে উত্তর হবে বি, বাসুদেব বলবন্ত ফাতকে। বাসুদেব বলবন্ত ফাতকেকে ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়। পরের প্রশ্ন, লোকহিতবাদী কার ছদ্মনাম? এখানে উত্তর হবে এ, গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখের ছদ্মনাম লোকহিতবাদী। পরের প্রশ্ন, দ্য সংস অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন? এখানে উত্তর হবে ডি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু দ্য সংস অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক। পরের প্রশ্ন, শিবাজির পতাকাকে যে নামে অভিহিত করা হতো? এখানে উত্তর হবে ডি, ভাগোয়া ঝান্ডা। শিবাজির পতাকাকে ভাগোয়া ঝান্ডা নামে অভিহিত করা হতো। পরের প্রশ্ন, ভারতে আগত ইংরেজদের প্রথম জাহাজটির নাম? এখানে উত্তর হবে বি, হেক্টর। ভারতে আগত ইংরেজদের প্রথম জাহাজটির নাম হেক্টর। পরের প্রশ্ন, মহাবত খাঁ কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? এখানে উত্তর হবে সি, জাহাঙ্গীর। মহাবত খাঁ মুঘল সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আশ্রমটি গান্ধীজি
প্রতিষ্ঠা করেননি? এখানে উত্তর হবে ডি, গান্ধী আশ্রম। গান্ধী আশ্রমটি গান্ধীজি প্রতিষ্ঠা করেননি। তার মানে এই বাকি তিনটি মানে ফিনিক্স আশ্রম, টলস্টয় ফার্ম, সেবাগ্রাম এগুলি গান্ধীজি প্রতিষ্ঠা করেছেন। পরের প্রশ্ন, কার আত্মজীবনীমূলক রচনার নাম 70 বছর? এখানে উত্তর হবে বি, বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক রচনার নাম 70 বছর। পরের প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে ঠগী দস্যুদের দমন করা হয় কার নেতৃত্বে? এখানে উত্তর হবে সি, উইলিয়াম স্লিম্যান। উইলিয়াম স্লিম্যানের নেতৃত্বে 1830 খ্রিস্টাব্দে ঠগী দস্যুদের দমন করা হয়। পরের প্রশ্ন, লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে এ, সেন্ট জেমস প্যালেস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দ থেকে ব্রিটেন ও ভারতের শাসনতন্ত্রের মধ্যে যোগসূত্র রক্ষা করতেন? এখানে উত্তর হবে বি, ভারত সচিব। 1858 খ্রিস্টাব্দ থেকে ব্রিটেন ও ভারতের শাসনতন্ত্রের মধ্যে যোগসূত্র রক্ষা করতেন ভারত সচিব। পরের প্রশ্ন, ভারত কলঙ্ক প্রবন্ধটি রচনা করেন? এখানে উত্তর হবে সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারত কলঙ্ক প্রবন্ধটি রচনা করেন। পরের প্রশ্ন, শ্যামজি কৃষ্ণ বর্মা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? এখানে উত্তর হবে বি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। শ্যামজি কৃষ্ণ বর্মা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন? এখানে উত্তর হবে এ, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে সমগ্র ভারতকে কয়টি প্রদেশে বিভক্ত করা হয়েছিল? এখানে উত্তর হবে বি, 11টি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে সমগ্র ভারতকে 11টি প্রদেশে বিভক্ত করা হয়েছিল। দেখো শেষ প্রশ্ন, প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার যুদ্ধও নয়, সিপাহী বিদ্রোহ সম্বন্ধে এই উক্তিটি কার? এখানে উত্তর হবে এ, রমেশচন্দ্র মজুমদার। সিপাহী বিদ্রোহ সম্বন্ধে রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন, প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার যুদ্ধও নয়। এই থাকলো আজকের মতো এসএলএসটির উপর 60টি মক টেস্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আজ আসি, এর পরের দিন মানে পরের সপ্তাহে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ধন্যবাদ।